এনার্জি রেগুলেটরি কমিশন এটা একটা কোয়াসি জুডিশিয়াল অথরিটি। সরকার এখানে নিজের থেকে আপিল করে সেই অথরিটির কাছ থেকে বিদ্যুৎ ব্যবহারকারীদের মধ্যে শতকরা 65% আমরা বের করে নিয়ে আসছি, যাতে মূল্য বৃদ্ধির চাপ থেকে এই 65% আমরা কিন্তু বের করে নিয়ে আসছি। ইআরসির সিদ্ধান্তে তারা ছিল, এবং এরা সবাই কিন্তু আপনার প্রান্তিক জনগোষ্ঠী। নিচের থেকে 65% কিন্তু, নট উপরতলাতে সবাই অকটেন ব্যবহার করে, জেট ফুয়েল ব্যবহার করে। এই প্যারামিটারটা আপনারা নিশ্চয়ই একটু খেয়াল করবেন, এবং আপনাদের রিপোর্টিংয়ের মধ্যে আমি আশা করি এটা রিফ্লেক্ট হবে। আপনারা কথা বলতে গিয়ে বারবার কিন্তু পুরনো এবং বিগত সরকারের রেফারেন্স দিচ্ছেন, এবং আপনাদের নিশ্চয়ই অভিজ্ঞতা আছে যে এই অপরাধগুলি যখন প্রায় 1-1.5 দশক যাবৎ হয়েছে লুটপাটের, আপনারাই তো গণমাধ্যম ছিলেন, এবং সেখানে জবাবদিহিতা কতটুকু তাদের কাছ থেকে পেয়েছেন, এবং আপনাদের মতো এরকম দক্ষ গণমাধ্যমের সামনে দিয়েই কিন্তু এই কাজগুলি ঘটেছে। আজকে যে বিদ্যুৎ পরিস্থিতির উপরে দাঁড়িয়ে আছি, এবং নিশ্চয়ই আপনারা নিশ্চয়ই বোঝেন যে এত দীর্ঘ দুর্নীতির যে একটা চক্র, বিশেষ করে বিদ্যুৎ এবং জ্বালানিকে ঘিরে, আবার সেখান থেকে বের হয়ে আসাটা কি পরিমাণ সময় লাগতে পারে আপনারা নিশ্চয়ই বোঝেন। এবং আমাদের উপদেষ্টা যেটা বলেছেন যে একদিকে যেমন দীর্ঘমেয়াদী পরিকল্পনাতে হাত দিতে হচ্ছে, যাতে আমরা বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ থাকতে পারি, জ্বালানিতে আমরা নিজেদের জ্বালানির উপর নির্ভর করতে পারি, এবং আমরা যাতে এটাকে সহনীয় পর্যায়ে আনতে পারি। আবার অপরদিকে এই মুহূর্তের সমস্যাগুলিকে আমাদেরকে খুব গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হচ্ছে। একই সঙ্গে আমাদেরকে মনে রাখতে হচ্ছে যে দেখেন যে 41,000 কোটি টাকার যে ভর্তুকি আমাদেরকে এখনও দিতে হচ্ছে, আমরা যদি আবার অপরদিকে খেলাফি ঋণের দিকে তাকাই, অথবা আমরা যদি আমাদের এখান থেকে মানি লন্ডারিংয়ের পরিমাণের দিকে তাকাই, আমরা যদি এখানে আমাদের ইনফর্মাল ইকোনমির সাইজের দিকে তাকাই, তাহলে কিন্তু এই 41,000 কোটি টাকা কিন্তু কিছুই না। এবং এই অপরাধগুলি করে এই পরিমাণ কালো টাকার মালিক যারা হয়েছেন, দেশে এবং বিদেশে পাঠিয়েছেন, সেই অপরাধের বোঝাই কিন্তু বহন করতে হচ্ছে এই এখনকার ব্যবস্থাপনার যে সংকটের মধ্যে বর্তমান সরকার আছে। আমরা আমাদের এই কাজের প্রতিটি জবাবদিহিতা আপনাদের মাধ্যমে প্রতিনিয়তই দেওয়ার চেষ্টা করব, এবং আপনারা আমি যেভাবে জনগণকে সচেতন রাখছেন, সজাগ রাখছেন, আমাদের সমস্যাগুলিকেও যেভাবে বোঝানোর চেষ্টা করছেন, দুটো জিনিস কিন্তু খুব পরিষ্কার। একটা হচ্ছে যে স্পিরিটটা কি সরকারের, একটা হচ্ছে যে ব্যবস্থাপনার ক্ষেত্রে হয়তো ধরেন একজন এক একভাবে দেখেন, আরেকজন একভাবে দেখেন, ব্যবস্থাপনার দৃষ্টিভঙ্গি কিন্তু ভিন্ন হতেই পারে, ম্যানেজমেন্ট একজন এক একভাবে ম্যানেজ করবেন, বাট স্পিরিটটা কিন্তু খুব পরিষ্কার। একটা দুর্নীতিগ্রস্ত দীর্ঘমেয়াদী অপরাধী এবং দুর্নীতি চক্রে অলিগার্কের কাছ থেকে এটাকে বের করে এনে ধীরে ধীরে এটাকে সুস্থ জায়গায় আনতে হচ্ছে। আপনাদের প্রশ্নের মধ্যেও সেই স্পিরিট রয়েছে, আমাদের কর্মের মধ্যেও সেই স্পিরিট রয়েছে। ধন্যবাদ আপনাদের সবাইকে।